স্যার একটা পোল নেন না স্যার, স্যার নেন না একটা পোল। ফুল নিয়ে আমি কি করবো? আমি তো অফিস যাচ্ছি। যাও বাবা, অন্য জায়গায়। স্যার একটা পোল নেন না। বললাম না তোমাকে, যাও এখান থেকে, যাও যাও। নেন না স্যার একটা পোল। বাবা যাও না, স্যার নেন না একটা পোল। যাও। আপু একটা পোল নেন না। আপা একটা পোল নেন, আপা আমি গরিব। স্যার আমার সিবি দেখে 10 জনকে কল করেছিলাম স্যার, 10 জনের মধ্যে 9 জনই চলে এসেছে। আচ্ছা গুড, 9 জন আসলে আপনি ওখান থেকে দেখেন, দেখে ভালো 3 জনকে আপনি যাচাই বাছাই করে রাখবেন, ঠিক আছে? যান করেন। এক্সকিউজ মি স্যার, স্যার আপনার জন্য পি অ্যাপয়েন্টমেন্ট দেবেন স্যার, আপনি বাছাই করলে ভালো হতো না স্যার? হাতে সাহেব কি বলছেন? আপনি কেন আমাকে দায়িত্ব দিচ্ছেন? আমি তো আপনাকে দায়িত্ব দিয়েছি। আপনি একটা কাজ করবেন, এখান থেকে যারা যোগ্য এবং সৎ এরকম আপনি 1 জন 2 জন 3 জন যা দেখেন, ঠিক আছে? যান। জি স্যার। ওকে। ও আরেকটা কথা বলি, আপনি সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, অযোগ্য লোক আমি একদম পছন্দ করি না, এটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তুমি কি আজকে থেকে সত্যি সত্যি অফিসে যাবে না? না, কেন? তোমাকে তো এর আগে অনেকবার বলেছি, আজও বলছি। শোনো, আজ আমার বয়স 60 বছর পূর্ণ হলো। যেহেতু 60 বছরে লোকজন অবসরে যায় চাকরি থেকে, তাই আমিও আজ থেকে অবসর নিয়ে নিলাম। আরে এটা কি তোমার চাকরি নাকি? এটা তোমার নিজের ব্যবসা। আজ থেকে আর আমার নিজের নেই, তোমার ছেলের। ও কি বুঝবে? তাও যদি ও এতদিন ঠিকঠাক মতো অফিসে বসতো তাও একটা কথা ছিল, হুট করে এত সব দায়িত্ব দিয়ে দিলে হয়? দায়িত্ব জোর করেই দিতে হয়। তুমি এই দেশে কাউকে দেখেছো দায়িত্ব নিজ থেকে পালন করে? শোনো, আমি ঠিক করেছি ওকে বিয়ে দিয়ে দেবো। এটা আবার কখন ঠিক করলে? মেয়েকে? আমার বন্ধু এনামের মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। ও হ্যাঁ, ওকে তো আমি চিনি, কিন্তু আসিফ যদি পছন্দ না করে? কেন, তোমার ছেলে আসিফের অন্য কোনো পছন্দ আছে নাকি? না, এলোই তো মাত্র কয়েকদিন, এর মধ্যে আবার কাকে পছন্দ করবে? এটা অবশ্য ঠিক বলেছ। আসিফ পছন্দ করার আগেই আমাদের একটা ব্যবস্থা করা উচিত। বলা তো যায় না কখন আবার কোন পচা শামুকে পা কেটে যায়। আচ্ছা ম্যাডাম, আসলে আমরা অলরেডি 3 জনকে সিলেক্ট করে ফেলেছি, 3 জনের বেশি কোনো ইন্টারভিউ নেব না আমরা। আমি বুঝতে পেরেছি, কিন্তু কিছু যদি মনে না করেন, কাইন্ডলি আপনি কি আপনার এমডির সাথে আমাকে একটু দেখা করিয়ে দেবেন? আসলে তাতে কোনো লাভ হবে না, কারণ আমাদের যে রিকোয়ারমেন্টস সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি আসলে কাজগুলি করতে পারবেন বলে মনে হয় না। আর তাছাড়া আমার মনে হয় সেটা লাভ হবে কি না উনিই ডিসাইড করুক, আপনি শুধু ওনার সাথে আমাকে একটু দেখা করিয়ে দিন। না না না, মানে আমি বলছিলাম কি, আপনি কাজ করুন, আমরা বরং আপনার সিভিটা রেখে দিলাম। হ্যাঁ, আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী যে কাজ আপনি করতে পারবেন তেমন কোনো পোস্ট খালি হলে আমরা আপনাকে ডাকবো। আপনি তারপরেও
আমার রিকোয়েস্টটা একটু ওনাকে গিয়ে বলবেন, একটু মেসেজটা কনভে করবেন যে একজন ওনার সাথে দেখা করতে চায়। Thank you. আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আপনি বসুন। আমি কিন্তু আবারও বলছি কোনো কাজ হবে বলে মনে হয় না। আচ্ছা ঠিক আছে। Thank you. তিনজন হয়ে গেছে? ইয়েস স্যার, তিনজনকে আমরা সিলেক্ট করেছিলাম, কিন্তু স্যার এখন এই চারজন হয়ে গেছে স্যার। মানে স্যার ওই মেয়েটা এসে বলছে সে নাকি এই চাকরি করার যোগ্য। কেন? স্যার আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী উনি সব কিছু করতে পারছেন, কিন্তু স্যার তারপরও তাকে আমাদের ডিসকোয়ালিফাই করতে হচ্ছে স্যার। তাহলে ডিসকোয়ালিফাই করলেন কেন? হ্যাঁ, মেয়েটা অন্ধ স্যার, মেয়েটা অন্ধ স্যার, মেয়েটা অন্ধ। পাঠিয়ে দেন। আপনি অন্ধ? এটা আমার অযোগ্যতা যদি হয়ে থাকে তাহলে আর আমার বলার কিছু নেই। আচ্ছা, আরো বাদ বাকি আরো তিনজনকে রেখেছিলেন না? স্যার আপনার কথা মতো আমরা তিনজনকে সিলেক্ট করে রেখেছিলাম, আর ওনাকে বলেছিলাম স্যার উনি করতে পারে এমন কোনো চাকরি খালি হলে তাহলে ওনাকে আমরা ডাকবো। কিন্তু স্যার এক্সকিউজ মি, আমি একটু বলি, যেমন ধরেন ড্রাফট করা অথবা শিডিউল মেনটেন করা, এগুলো কোনোটাই কিন্তু আমার জন্য খুব কঠিন কিছু না। মানে? মানে আপনি যদি কিছু মনে না করেন, আমি কি একটু আপনাকে দেখাতে পারি? প্লিজ প্লিজ। আচ্ছা, আপনি কি ওই তিনজনকে বিদায় করে দিয়েছেন নাকি ওয়েটিং লিস্টে রেখেছেন? বা ওদের নাম ঠিকানা কি আমাদের অফিসে আছে? জি স্যার। আপনি একটা কাজ করবেন, বলবেন যে ওদের সঙ্গে অফিস থেকে যোগাযোগ করা হবে, ঠিক আছে? মানে স্যার আমি বলছি, আমি যেটা বলেছি আপনি সেটা করবেন। হুম? ওই যে তিনজন বসে আছে না, জি তাদেরকে চলে যেতে বল, বল যে অফিস থেকে পরে যোগাযোগ করা হবে। কেন স্যার? আমার মনে হয় ওই যে ভিতরে একজন ক্যান্ডিডেট আছে না, মনে করেন চাকরি হয়ে গেল, ম্যাডাম ম্যাডাম এই বন্ধ সেই বন্ধ, কত বন্ধ স্যার। আরে তোরে এত বুঝতে পারো, যা তো যা, যেটা বলছিস সেটা কর, যা। জি স্যার, শুনতেন না দেখছি। জিএম সাহেব একটু বিলটা দেখেন তো। ঠিক আছে, এটা পরে দেখুন, আমি জানতে হবে। আপনি
আপনাকে আমি আগেও দেখেছি। দেখেছেন? হ্যাঁ, আজই তো আমি যখন অফিসে আসছিলাম একটা ফুল বিক্রেতা আমার কাছে এসেছিল, আমি অবশ্য কিনিনি, তখন আপনার কাছে গেল। তখন হঠাৎ খেয়াল করলাম যে আপনার হাতে একটি স্টিক, হোয়াইট স্টিক। আচ্ছা, আপনি কি জন্ম থেকেই? না না, ঠিক আছে। ডাক্তার কি বলে, ভালো হবে না বাইরে বা বিদেশে? আসলে ওরকম করে ডাক্তারের কাছেও খুব একটা যাওয়া হয়নি। আসলে এটা অনেক টাকা পয়সারও ব্যাপার। আর বিদেশ হয়তো নিলে কি জানি না, বলতে পারি না। আই এম সরি, আপনাকে কষ্টের কথা মনে করে দিলাম। চাকরিটা আসলে আমার খুব দরকার। যদি আমাকে দেয়া যায়, মানে যে ধরনের কাজ আপনার দরকার, আমি কিন্তু সবটাই করতে পারবো। আচ্ছা, আমি যদি আপনাকে অন্যভাবে সাহায্য করি তাহলে কি? কিছু মনে করেন না। একজন অন্ধ মেয়ের যতটুকু না দুঃখ, তার চেয়ে বেশি মনে হয় দুঃখ অনেক বেশি লাগবে যদি কেউ তাকে করুণা করে। আমি আসি। ঠিক আছে, আপনি কাল থেকে জয়েন করবেন। ঠিক আছে, কাল থেকে ডাক্তার। কিরে বাবা, মেলা রাত হয়ে গেছে, এখনো বসে বসে কাজ করছিস, ঘুমাবি না? এই তো মা, যাচ্ছি, দাঁড়াও। নতুন নতুন অফিসে যাচ্ছিস, কোনো সমস্যা হচ্ছে না তো? কি যে বলো না মা, আমি নতুন অফিসে যাচ্ছি, কিন্তু অফিসের সব বাদ বাকি সবাই তো পুরনো, তাই না? আচ্ছা, তোর বাবার বন্ধুর যে মেয়েটার সাথে তোর বিয়ের কথা, ওকে একটু দেখতে যাওয়া দরকার না? মা, তোমরা তো একসঙ্গে সবকিছু চাচ্ছ। অফিসটা মাত্র শুরু করলাম, এখন আবার বলছো বিয়ে শাদীর ব্যাপারে। তাছাড়া মা, আমার এত আয়োজন করে মেয়ে দেখাটা ভালো লাগে না। তাই বলে দেখতে হবে না? আচ্ছা ঠিক আছে, সময় হোক তখন বলবো। এখন একটু অফিসের ঝামেলায় আছি, পরে না হয় এই নিয়ে কথা বলা যাবে মা। আচ্ছা, আইরিনকে তোর কেমন লাগে? আইরিন মানে আমাদের আইরিন, মানে খালার মেয়ে, তোমার বোনের মেয়ে? ওর চিন্তা মাথায় কেন মা? না, ও তো দেখতে শুনতে খারাপ না। আচ্ছা, আইরিন যে দেখতে শুনতে খারাপ, এই কথা আমি তোমাকে বলেছি? কখনো বলেছি মা? তাছাড়া ওকে নিয়ে এই ধরনের কোনো চিন্তা কখনো করবে না। আইরিনকে আমি বোনের মতো দেখি। অযথা এই প্রসঙ্গে কোনো কথা বলো না মা। হ্যাঁ, শোন, কোনো প্রসঙ্গ আর টানাটানি করার দরকার নেই, এখন মেলা রাত হয়েছে, তুই এখন ঘুমা বাবা। আচ্ছা ওকে মা, তুমি যাও, তুমি ঘুমো, যাও মা। গুড নাইট। আচ্ছা বাবা, গুড ওকে, নাইট। গুড নাইট। হ্যালো, আসসালামু আলাইকুম। জি
জি জি জি, আমি ওনাকে জানিয়ে দিব অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। কি খুব অবাক হচ্ছ? অবাক না হয়ে উপায় আছে, আপনি কি সুন্দর করে কাজ করতেছেন। আর যাগো চোখ আছে যারা দেয়, হ্যাঁ তো আপনার মতন এত কাজ করতে পারেন না। আপনি কেমনে করেন ম্যাডাম? কেন, তুমি কি এর আগে কোনোদিন অন্ধ মানুষ দেখোনি? দেখুন না কেন ম্যাডাম, আমাকে গ্রামে একজন আছে, সে তো মনে করেন ভিক্ষা করার জন্য ঢাকা শহরে আইসা পড়ছে। সে তো নিজে নিজে অন্ধ হয়েছে, খেজুর গাছের কাটা দিয়া অন্ধ হয়েছে। মনে করেন একটু ঝাপসাও দেখে, কিন্তু মানুষ বুঝতে দেয় না। আচ্ছা ম্যাডাম, আপনি কি ঝাপসা দেখেন না অন্ধকার দেখেন? অন্ধকার। ও, তাইলে এই যে কাজ কাম করেন, চলাফেরা করতে কোনো অসুবিধা হয় না? না। হ্যাঁ, তা অবশ্য খারাপ না, কিন্তু আমাদের দেশে যে পরিমাণের বিদ্যুতের ক্রাইসিস, সবারই অন্ধকারে চলাচল করা উচিত। ভালো হইব না? এই তুমি এখানে কি করো? যাও। জি স্যার। ওকে বেশি পাত্তা দিবেন না। কাকে দিব? আপনাকে? না মানে একটা ব্যাপার আছে না, ও হচ্ছে অফিসের পিয়ন, কার সাথে কীভাবে কথা বলতে ঠিক জানে না, আর অফিসের নিয়মকানুনও বোঝে না। আমি হচ্ছি এই অফিসের ম্যানেজার, আই মিন জেনারেল ম্যানেজার। আমি কিন্তু আপনার এই চাকরিটা হওয়ার ব্যাপারে বসের কাছে পজিটিভ কথা বলেছিলাম। ও, তাহলে তো আপনাকেই ধন্যবাদ দেওয়া উচিত। না 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 না, এসবের কোনো দরকার নেই। আপনি মানে তুমি আর আমি তো কলিগ, তাই না? এক কাজ করি, চলো আজ আমরা একসাথে লাঞ্চ করি। এই রাস্তার উপর একটা ভালো রেস্টুরেন্ট আছে, আজ কিন্তু আমি তোমাকে লাঞ্চ করাবো। জিএম সাহেব, আপনার অ্যাটিটিউড কিন্তু অফিসিয়াল না, এই তথ্যটা কি আপনি জানেন? ইয়ে মানে তুমি মানে আপনি আজ আমাদের অফিসে প্রথম এসেছেন, তাই আমি আমার লাঞ্চটা সাথে করে নিয়ে এসেছি। শুনুন ম্যাডাম, আপনি ওই যে ওই ফাইলটা দেখে আমার টেবিলে দিয়ে দেবেন, আমি লাঞ্চ করে আসছি। গুড মর্নিং স্যার। মর্নিং। আচ্ছা, আমি যে আসছি এটা আপনি বুঝলেন কি করে? আপনার পায়ের শব্দ পেয়ে। কিন্তু আমি না হয়তো অন্য কেউ আসতে পারতো। যারা চোখে দেখতে পারে না, আল্লাহ তাআলা তাদের ষষ্ঠ ইন্দ্রিয়টা খুব তীক্ষ্ণ করে দিয়েছেন। কিছু মনে না করলে আপনি তো আমার রুমে আসবেন? জি নিশ্চয়ই। হ্যালো। জি জি জি, না এখন ওনাকে পাওয়া যাবে না। বসুন। স্যার, ক্রেস্ট এন্টারপ্রাইজ থেকে মামুন সাহেব ফোন করেছিলেন। ওনার সাথে আপনার আজকে একটা মিটিং আছে বিকেল 5টায়। উনি হাফ অ্যান আওয়ার লেট হবেন। আর জারা এন্টারপ্রাইজ থেকে ইয়াসিন সাহেব ফোন করেছেন, ওনারও আজকে আপনার সাথে দেখা করার কথা, কিন্তু উনি জানতে চাচ্ছেন কখন আসবেন। স্যার, আপনি যদি আপনার শিডিউলটা বলেন তাহলে আমি ড্রাফট করে রাখবো। ড্রাফট কিভাবে করবেন? তাছাড়া আপনি এত কিছু মনে রাখেন কি করে? আমি মনে রাখতে পারবো স্যার, অসুবিধা নেই, আপনি বলুন। আমি ও সরি, তোমাদের ডিস্টার্ব করলাম না তো? না, বসো। তুমি হঠাৎ এ সময় অফিসে? খালার কাছে শুনলাম তুমি নাকি ইদানিং অফিসে খুব মন দিয়েছো, তাই দেখতে এলাম। ও, এসব পরিচয় করে দিই, হচ্ছে আমার কাজিন, ওর নাম হচ্ছে আইরিন। আইরিন, এসা আমার পিএ। আমি আমার ডেস্কে যাই স্যার। ও, ইনি বুঝি তোমার নতুন বিয়ে? জি।
তুমি তো দেখছি অফিসটাকে একদম চ্যারিটি প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছো। একজন অন্ধ পিএ, গ্রিনিস বুক অফ রেকর্ডে তো তোমার নাম উঠে যাবে। তুমি অফিসে কেন এসছো? এসেছি তোমাকে নিয়ে একটু বাইরে যাব। কোথায় নিয়ে যাবে? তাছাড়া আমি মাত্র অফিসে এসেছি, এখন বাইরে কিভাবে যাই? আরে 1 ঘন্টার মধ্যে ছেড়ে দিব, চলো না। কিচেন। কালাম সাহেব, জি মেয়েটার কাজ করার স্টাইল দেখেছেন? আমার যেন কেমন সন্দেহজনক মনে হচ্ছে। হ্যাঁ, আমারও মনে হয় উনি সবই দেখতে পাচ্ছেন। আসলে কি উনি জন্মান্ধ? আর সেটা আমি জানবো কি করে? শুনেছি জন্মান্ধ হলে নাকি অনেকে এভাবে চলাফেরা করতে পারে। আমার মনে হয় সেরকম কিছু না। আরে আপনার এটা দেখলাম, সেইখানে জয়েন করার পর কত কথা বললেন আপনি। আরে ভাই, সেটা তো কাজকর্ম বুঝিয়ে দেওয়ার জন্য। তাইলে এখন যান, আরেকবার জিজ্ঞেস করে আসেন। না, এখন যাওয়া ঠিক হবে না। তার সাথে চল, আড়াল থেকে তাকে একটু ফলো করি, দেখি সে কি করে। আড়াল থেকে কেন? আরে ভাই, সামনাসামনি গেলে তো পুরো ব্যাপারটা বোঝা যাবে না, তাই না? চল। স্যার ফাইলটা। শামীম, স্যার তুই এক কাজ কর, তুই একটু দোকানে যা। দোকানে কেন স্যার? দোকানে তুই এক কাজ কর, ভালো দেখে কিছু বিস্কিট নিয়ে আয়। না, বিস্কিট না, তুই ভালো দেখে স্যান্ডউইচ আর ধর এই কয়েক পদের মিষ্টি নিয়ে আসবি, ঠিক আছে? সূর্য আজকে 1000 টাকা নোটটা রাখ। স্যার সূর্য আজকে কোন দিক দিয়ে উঠছে? আরে সূর্য যেদিক দিয়ে ওঠো, শোন, ওই যে আমাদের যে নতুন ম্যাডাম যোগ দিয়েছে না, সেই ম্যাডামকে স্পেশালি বলবি যে আমি এসব আনিয়েছি তার সম্মানে, ঠিক আছে? ঠিক আছে বলবো, জীবনে প্রথম আজকে আপনি খাওয়াইতেছেন সেটা বলতে হবে না, সবাই কিন্তু বলতে হবে। আরে তা তো অবশ্যই। আর এই 20 টাকা হচ্ছে তোর বকশিস। ঠিক আছে ঠিক আছে, চলুন স্যার। আচ্ছা, তুমি একটু কোথায় নিয়ে আসলে এখানে? সামনে আইসক্রিম পার্লার আছে, ওখানে বসে আইসক্রিম। আইসক্রিম খাওয়ার জন্য এখানে আসতে হবে কেন? বাসায় গিয়ে করতাম না? বাসায় বসে আইসক্রিম খাওয়ার আইসক্রিম পার্লারে বসে আইসক্রিম খাওয়ার মধ্যে অনেক। ভালো লাগছে। ও, এখানে ভাল লাগবে কেন? এখানে তো এখন অন্ধ মেয়েটাকে দেখতে পাচ্ছ। কি আবল তাবল বলছো তুমি? আবল তাবল বলবো কেন? আমি তো তোমার রুমে ঢুকে দেখলাম যেভাবে অন্ধ মেয়েটার দিকে তুমি তাকিয়েছিলে। দেখো, তোমাকে একটা কথা বলি, আমি মেয়েটাকে নয়, মেয়েটার কাজকর্ম দেখছিলাম। একটা অন্ধ মেয়ে কিভাবে এইভাবে কাজ করে এটা আমার কোনো ধারণাই ছিল না। আমারও ধারণা ছিল না যে তুমি একটা মেয়ের দিকে এভাবে তাকিয়ে থাকতে পারো। সম্ভবত মেয়েটা অন্ধ বলে আর কোনো রাগ ঢাক রাখো, ভেবেছো মেয়েটা তো আর দেখতে পাচ্ছে না। তুমি তাকিয়ে থাকতে পারো আর আমি বলতে পারবো না? না, পারবে না, কারণ তুমি যেটা বলছো সেটা মিথ্যে বলছো।
এটা একটা অপবাদ। আরিন, তোমাকে একটা কথা বলি প্লিজ, মানুষকে সম্মান করতে শেখো। আরেকটা কথা, তোমার যদি কখনো আমার সঙ্গে কথা বলতে ইচ্ছা হয়, আমার অফিসে না, আমার বাসায় আসবে। অফিসে কখনো যাবে না, ঠিক আছে? এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে না, তুমি কাজ করো, আমি দেখছি প্লিজ। বলেন। কালাম সাহেব, যা ভেবেছিলাম তা আসলে ঠিক না। মেয়েটা আসলেই অন্ধ। আমারও সন্দেহ হয়েছিল, কিন্তু দেখে বোঝার কোনো উপায় নেই। অন্ধ হইলে কি হবে? অহংকার আছে। আপনার অহংকার দেখতে যাওয়ার দরকারটা কি? আপনার ঘরে না একটা সুন্দরী বউ আছে। আরে ভাই, কিসের মধ্যে আপনি কি কন? আমি কি খারাপ নজরে দেখছি নাকি? আপনি কি শুনছেন কোনোদিন কোনো অন্ধ মানুষ কারো বিয়ে হইতে পারে? আরে সেজন্যই তো সন্দেহটা হইল। ও আচ্ছা। আমার 1020 টাকায় পানিতে গেল। আমি তোকে কি জন্য পাঠালাম আর তুই এসব কি খবর নিয়ে এলি? আমি এসবের মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কি বুঝবে? আমি নিজেই তো কিছু বুঝতে পারছি না। তুই সত্যি বলছিস তো? খালা, তোমার কাছে মিথ্যে কথা বলার আমার কোনো দরকার নাই না? একটা অন্ধ মেয়েকে বিয়ে রাখলো কি মনে করে? সেই জবাব তুমি তোমার ছেলের কাছ থেকে নাও, আমার কাছে পাবে না। তুই তো আমাকে খুব চিন্তার মধ্যে ফেলে দিলি। আচ্ছা, মেয়েটা দেখতে কেমন? সুন্দরী। সাধে তো আর তোমার ছেলে পটেনি। পটেছে মানে? চাকরি দিয়ে আর পটে যাওয়া কি এক হলো? আহা, পটেছে বলেই তো চাকরি দিয়েছে, নইলে একজন অন্ধ মেয়েকে কেউ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখে? আমার তো ধারণা যে ওই মেয়ের নিজেরই একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার। কি জানি, আমার তো ইচ্ছা ছিল তোকে আমার ছেলের বউ করার। এখন একটা অন্ধ মেয়ের জন্য সব উলটপালট হয়ে যাচ্ছে। আচ্ছা শোন, তোকে যে আমি পাঠালাম তার কি করলি? তার কি করলাম মানে? তোমাকে এতক্ষণ ধরে আমি কি বলছি তাহলে? তুমি এখনো ধরে আছো খালা যে তোমার ছেলে আমাকে পছন্দ করবে? সে আসার গুড়ে বালি। ছেলে না করুক, আমি তো করি। খালা, তোমার কি ধারণা যে আমি পানিতে পড়ে গেছি? জোর করে তোমার ছেলের বউ বানাতে চাও? শোনো, তোমাকে একটা বুদ্ধি দেই। এইসব চিন্তা মাথা থেকে বাদ দিয়ে ওই অন্ধ মেয়েটার হাত থেকে ছেলেকে বাঁচাও। জি স্যার, জি স্যার। উনি এসে ম্যাডাম কোথায়? ম্যাডাম জি স্যার, আমি তো বলতে পারবো না, আমি তো একটু দোকানে গেছিলাম। দোকানে গেছো? কোথায় গেল? কেন দোকানে গেছি? স্যার ওই থ্যাংক ইউ স্যার মিষ্টি আনার জন্য। দাদা স্যার বলছিল
হায়দার সাহেব, হায়দার সাহেব, হায়দার সাহেব, পিএ ম্যাডাম মানে এসে ম্যাডাম কোথায়? পিএ ম্যাডাম একটু আগেও তো এখানে ছিল স্যার। আরে আপনি এভাবে দেখছেন মনে হচ্ছে এখানে লুকিয়ে আছে। এক্সকিউজ মি স্যার। আপনারা এগুলো মানুষ আছেন, একজনকে বাড়ি পাঠিয়েছেন, একটা মেয়ে কোথায় গেল সেটা আপনি দেখবেন না? স্যার আমি বাথরুমে ছিলাম স্যার। আর আপনি বাথরুম থেকে যাই দেখেন। আচ্ছা আপনি কি অন্ধ হয়ে গেলেন নাকি? কি হয়েছে? বাবা কাজের খুব বেশি ব্যস্ততা না? না মা, এভরিথিং ফাইন। আচ্ছা বাবা, শুনলাম তোর অফিসে তুই নাকি এক অন্ধ মেয়েকে চাকরি দিয়েছিস। তোমাকে এত কথা কি বললো মা? কি আর বলবে, আইরিন বলেছে। ও আইরিন বলেছে না? আচ্ছা মা, আইরিন আর কি কি বলেছে বলো তো? ও তো অনেক কিছুই বলেছে, কিন্তু মানে কি বলেছে একটু বলো না, শুনি না কি বলেছে। থাক, তোর এসব শুনে দরকার নেই। না না তুমি একটু বলো। তুই নাকি ওর সাথে ভালো করে কথাও বলিসনি। আমি আইরিনের সঙ্গে ভালো করে কথা বলিনি। তাহলে আমি একটা কাজ করো, তুমি আইরিনকে বলো যেন 2 ঘন্টা করে সময় রাখে, আমাকে যেন কিভাবে ভালো করে কথা বলতে হয় সেটা শিখিয়ে দেয়, ঠিক আছে? হ্যাঁ তুই যদি একজন অন্ধ মেয়েকে চাকরি দিস, ও বলবে না? আচ্ছা মা, অন্ধকে মানুষ না? পৃথিবীর সারা দেশে, সারা পৃথিবীতে এবং আমাদের দেশে অনেক অন্ধ মেয়ে অনেক ভালো কাজ করছে। আর দরকার হলে তুমি একদিন আমার অফিসে এসো, এসে দেখো কীভাবে অন্ধ মেয়ে কাজ করে, ঠিক আছে? যাও তুমি যাও, যাও এখন যাও। আচ্ছা ঠিক আছে, আমি সরি সরি মা। যাও। শোন বাবা, তুই খেতে আয়। না আমি সরি, রাগ করো না, যাও। হ্যালো। হঠাৎ করে এত রেগে গেলে কেন বলো তো? রেগে গেছে আইরিন, কারণ তুমি রাগের কথা বলেছো। সেটা তো বললামই, হঠাৎ করে এত রেগে গেলে কেন তখন সেটাই জানতে চাচ্ছি। কারণ তোমার বলার ধরনটা খুব বাজে ছিল। হতে পারে, বাট আমার কিন্তু একটু অন্যরকম মনে হয়েছে। মনে হচ্ছে মানে কি মনে হচ্ছে? অন্য কিছু মানে, আই মিন ইউ আর ইন লাভ উইথ হার। স্যার, ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল থেকে সাইদুর রহমান সাহেব ফোন করেছিলেন, আপনাকে কোটেশনটা পাঠিয়েছে, একবার একটু দেখে নিতে বলেছেন। আর ব্যাংক ম্যানেজার সাহেব আপনাকে খোঁজ করছিলেন, অনেকবার বোধহয় আপনাকে মোবাইলে ফোন করছেন, পাচ্ছে না। আপনার কি মোবাইল বন্ধ স্যার? আপনি কি এখন খুব ব্যস্ত? জি। আমি কেন স্যার? আপনাকে নিয়ে আমি একটা জায়গায় যেতে চাই। কোথায় স্যার? আমার উপর আপনার বিশ্বাস নেই? এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা কেন আসছে স্যার? অবশ্য এটা ঠিক, আপনি এমন কোনো জায়গায় হয়তো আমাকে নিয়ে যাবেন না যেখানে আমার অস্বস্তি বোধ হবে, কিন্তু স্যার আমার এটা জানতে চাওয়াই তো স্বাভাবিক, তাই না? আসলে অস্বাভাবিক এত কিছু আমাদের সামনে ঘটছে, এর থেকে স্বাভাবিক জিনিসটা খুঁজে পাওয়াটাই দুষ্কর। চলুন যাই। এখন অফিস স্যার? অফিস তো সবসময় করলেন, অফিস নিয়ে সবসময় ব্যস্ত থাকলে চলে? চলুন। স্যার আমি ব্যাগটা নিয়ে নিয়ে হ্যাঁ প্লিজ প্লিজ। হায়দার সাহেব, স্যার হায়দার সাহেব, ওই তোমার কনস্ট্রাকশন থেকে মানিক আসবে, আর স্টার গ্রুপ থেকে দুলাল আসার কথা। জি স্যার। একটু বসতে বলবেন। হ্যাঁ জি স্যার। ওকে, আমি একটু আসছি। জি স্যার। ওকে স্যার ম্যাডাম কি আপনার সাথে? হ্যাঁ জি, শুনুন আসতে দেন।
কি বুঝলেন জিএম সাহেব? হুম? আমার আর বুঝাবুঝির কি আছে রে ভাই? বাবা আমার বড় শখ করে আমার নাম রাখছিল হায়দার। সারা জীবন হাই হাই করতে করতেই গেল। স্যার পাল্টা গেলাম। কি নাম? না স্যার, হাই হাই সবারটা। শামীম, জি স্যার। চা দাও। জি দিচ্ছি। কোথায় নিয়ে এসেছেন? এটা প্রফেসর নুরুল আমিনের বাসা। উনি সম্পর্কে আমার মামা হন। উনি আই স্পেশালিস্ট। ওনার সঙ্গে মানে ওনাকে আপনাকে দেখাতে এসেছি। উনি একবার আপনাকে দেখতে চেয়েছেন। আপনি কি আমাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছেন? হ্যাঁ, এখন নিশ্চয়ই আপনি ভাববেন না যে আমি আপনাকে করুণা করছি। প্লিজ এসা, আমি আসলে জানতে চাই যে আপনার চোখের অবস্থাটা কি। যদি অপারেশন করে ভালো হয় তাহলে তো। কিন্তু আমি তো ডাক্তার দেখাতে চাই না, কারণ আমার কাছে তো এরকম টাকা পয়সা নেই। ঠিক আছে, নিয়েন না, বেশ তো। আপনার যে বেতন আছে, বেতন থেকে না হয় আস্তে আস্তে আপনি শোধ করে দিন। আমি একটা আশা নিয়ে বেঁচে আছি, একদিন না একদিন আমার চোখ ঠিক হয়ে যাবে, আমি নিশ্চয়ই দেখতে পাবো। কিন্তু আজকে যদি ডাক্তার বলেন যে আমি আর কখনোই দেখতে পাবো না, তাহলে কি নিয়ে বাঁচবো আমি, বলেন তো? আমি জানি আপনি আমার উপকার করার জন্য এই কাজটা করছেন। এই বেঁচে থাকা, এই চাকরি, এই সুখ, এই আনন্দ, এই সব কিছু কিন্তু একটা খবরের সাথে শেষ হয়ে যাবে এবং যাবে। আপনি কি চান আমার জীবনের সেই আনন্দটুকু শেষ হয়ে যাক? না, তা চাইবো কেন? তাহলে চলুন আমরা ফিরে যাই। স্বপ্ন ভেঙে যাওয়ার থেকে কি এটা ভালো না? স্বপ্ন নাই দেখলাম। আজকে আর অফিসে যাব না, চলুন আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসি। আপনার বাসা কোথায়? লালমাটিয়া না? হ্যাঁ, অসুবিধা নেই, আপনি আমি এখানেই নেমে যাই, আমি চলে যেতে পারবো। আরে না না, লালমাটিয়ার ওখানে যে আপনার বাসা মানে কোন ব্লকে? বি ব্লক না সি ব্লকে? অসুবিধা নাই, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার বাসার ওখানে গেলাম না, কিন্তু কোন জায়গা আপনি বলেন, বাসার একটু আগে নামিয়ে দিয়ে আসবো। আপনার বাসা যেন আমি চিনি সেটা চাচ্ছেন না তো? নো প্রবলেম, চলুন। ঠিক আছে, আপত্তি নেই তো? তুমি কিন্তু প্রত্যেক দিনই আর 2 দিন করে সময় চেয়ে নিচ্ছ। এইভাবে একদিন 2 দিন করতে করতে আমার ছেলে তো বুড়ো হয়ে যাবে। আরে ভাই, আমার মেয়ের বয়সও তো বাড়ছে, কি বলো? কিন্তু সমস্যা তো ওইখানে, আমি তো আমার ছেলের বুড়ো বয়সে বিয়ে দিতে চাই না। শোনো, তুমি কালকের মধ্যেই ডেটটা ফাইনাল করবে,
আরে আমার হাতে তো আর নাটাই নেই যে ইচ্ছে হলো সুতা গুটিয়ে গুটিয়ে ওটাকে ছেড়ে দেবো, আবার ইচ্ছে হলো ওটাকে গুটিয়ে নিয়ে আসবো। আর আমার মেয়েটাকে তো তোমরা চিনো, ও যদি সময় চায় তাহলে আমি কি করতে পারি বলো? আচ্ছা বন্ধু, তুমি সত্যি করে বলো তো, ও কি আমার ছেলেকে পছন্দ করছে না? আর সে কথাও তো সে বলেনি। পছন্দ করবে না কেন? ওর বাবা যেখানে পছন্দ করে বসে আছে। অসুবিধা তো ওইখানেই, বাবাই বাবাই পছন্দ করে বসে আছে, তাদের কোনো খোঁজ নেই। ওই যে কথাই আছে না, মেয়ে বিবির খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। শোনো বন্ধু, তোমাকে আর 2 দিন সময় দেওয়া হলো, এর মধ্যে তোমার মেয়ে যদি কিছু না বলে তাহলে কিন্তু সত্যি সত্যি আমি আমার ছেলেকে নিয়ে তোমার বাড়িতে উঠে পড়বো। আরে অবশ্যই উঠবে, আর 2 দিনের মধ্যে আমার মেয়ে নিশ্চয়ই একটা রেজাল্ট তোমাকে দিয়ে দেবে। আর কয়েকটা বাড়ি পরে আপনার বাসা, আপনি যেতে পারবেন? আমি অবশ্যই যেতে পারবো। আসি। জন্ম থেকেই? না না, ডাক্তার কি বলেন, ভালো হবেন না? যদি আপনাকে অন্যভাবে সাহায্য করি তাহলে কি মানে সম্ভব? কিছু মনে করেন না। একজন অন্ধ মেয়ের যতটুকু না দুঃখ, তার চেয়ে বেশি মনে হয় দুঃখ অনেক বেশি লাগবে যদি কেউ তাকে করুণা করে। কিন্তু আমি না হয়তো অন্য কেউ আসতে পারতো। যারা চোখে দেখতে পারে না, আল্লাহ তাআলা তাদের সুষ্ঠু ইন্দ্রিয়টা খুব তীক্ষ্ণ করে দিয়েছেন। তুমি তুমি এখানে কি করছো? আচ্ছা, তুমি কেন? অফিসে যেতে তো নিষেধ করেছো, পথে ঘাটে দেখা হলেও কি কথা বলা যাবে না নাকি? কি বলবে বলো? আমি কিন্তু খালাকে বলে দিয়েছি। কি বলে দিয়েছো? তোমার জন্য যে খালুর বন্ধুর মেয়ে দেখে বেড়াচ্ছে, এই প্রজেক্ট বাতিল করে দিতে। কেন বাতিল করে দেবে কেন? না, তুমি যেভাবে অফিস আর অফিসের স্টাফদেরকে নিয়ে বিজি থাকছো, এর মধ্যে অন্য কোনো প্রজেক্ট রান করবে না। এনিওয়ে, তোমাকে একটা সারপ্রাইজ দেই। শাকিল, আই শাকিল। ও শাকিল, থ্যাংক ইউ। আমাদের 3 বছরের রিলেশন, এতদিন ভয়ে কাউকে বলতে পারিনি। তোমাকেই ভাবছিলাম বলবো, এই জন্যই ওই দিন অফিস থেকে তোমাকে আইসক্রিম খেতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আর বলা হয়নি। তো গতকাল মাকে সাহস করে বলে দিয়েছি। মা ওকে দেখতে চেয়েছে, তাই বাসায় নিয়ে যাচ্ছিলাম। আমাদের উইশ করে দাও। অনেক দোয়া এবং আদর। থ্যাংক ইউ। ঠিক আছে, যাও। ঠিক আছে। ওকে, যাও।
এখন কোনো কথাই বলছেন না, চুপচাপ। মন খারাপ নাকি? আপনার কি দেখে মনে হলো যে আমার মন খারাপ? আপনি কি দেখতে পারেন নাকি? চোখের দৃষ্টি দিয়ে কি সবকিছু দেখা যায়? অনেক সময় চোখ বন্ধ থাকলেও মানুষের চোখের সামনে সব কিছু ভেসে ওঠে। জানি, তবে সেটা স্বপ্নে নয়তো কল্পনায়। আপনি বুঝি স্বপ্ন দেখেন না? কি জানি, হয়তো আপনার মতোই। আমার সঙ্গে এই লুকোচুরির মানে কি? মানে আছে, আবার মানে নেই। কিরকম? বাবা হুট করেই জানালেন তার অফিসের বন্ধুর ছেলের সাথে আমার নাকি বিয়ে ঠিক করেছে। যেই ছেলে সারা জীবন বিদেশে কাটিয়ে এসেছে, তাকে আমি কখনো দেখিও নি। তার আচার ব্যবহার, চাল চরণ কিচ্ছু আমি জানি না। আমার অবশ্য নিজস্ব কোনো পছন্দ নেই, কিন্তু এরকম একটা মানুষকে আমি বিয়ে করি কিরকম করে বলেন? আপনার অফিসের একটা ইন্টারভিউ দেখলাম, ইন্টারভিউটা পড়ে মাথায় বুদ্ধিটা চাপলো। তার মানে আপনার আব্বাই তাহলে আমার আব্বার সেই বন্ধু? আচ্ছা, এই যে বুদ্ধিটা খাটালেন, আপনার ছেলের সবকিছু জানা হয়েছে? যতটুকু জানার দরকার জেনেছি, আর বাকিটা সময় তো পড়েই আছে, তাই না? এত বুদ্ধি থাকতে আপনি অন্ধ সাজার প্ল্যানটা কেন করলেন? বুদ্ধিটা কিন্তু খারাপ না। মানে মনে করো আমি তোমাকে দেখছি, কিন্তু তুমি ভাবছো আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আর এভাবে তোমার চলা, তোমার ফেরা, তোমার তাকানো, তোমার অভিব্যক্তি আমি সব কিছুই দেখতে পেয়েছি। তাতে তোমাকে আরো অনেক সহজ করে আমি জানতে পেরেছি। কিন্তু এই মিথ্যাটা বলার জন্য আই এম রিয়েলি সরি। ওকে, কিন্তু এখন মেয়েকে জানতে হলে তো তোমাদের বাসার হয় দারোয়ান অথবা কেয়ারটেকার হতে হবে। তা কেন? সারা জীবন তোমাকে টেক কেয়ার করতে হবে না? চলো। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে।